नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिसेस कावेरीज किचेन। आज के आमी आबारो एकटा आमेर रेसिपि करे देखाबो जेटा हलो आमेर बड़ा। आमरा जेमन ठीक ताल बड़ा खेये थाकी ताते तालेर फ्लेवर थाके ठीक तेमोनी आमेर बड़ा करबो जाते पुरो आमेर फ्लेवर थाकबे, खेतेও असाधारण लागबे। तो आपनारा बड़ागुलो देखे निश्चयই बुझते पारछेन जे कतटा सुंदर ए बड़ागुलो होते पारे। तो आपनारा একবার করবেন এইভাবে। তো চলুন আগে দেখে নিই আজকে আমি এই বড়াটা কিভাবে তৈরি করছি। এখানে প্রথমেই আমি একটা বড় মাপের হিমসাগর আমকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই আমের টুকরোগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, আমি এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। দেখুন একদম খুব প্লেনভাবে পেস্টটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কিছু উপকরণ অ্যাড করব। আপনারা যদি মিক্সিতে না করতে চান বা আপনাদের যদি মিক্সি না থাকে, এখানে দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি। আপনারা যদি মিক্সি না থাকে তাহলে এই গ্রেটারে কিন্তু আমটাকে গ্রেট করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এখন আমি এই পাল্পের মধ্যে অল্প অল্প করে কিছু উপকরণ দিব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা, দিয়ে দিলাম 1 চামচ সুজি এবং এখন দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। আমি আগে মাখাবো, মেখে আমি দেখব, তারপরে পরিমাণ মতো আমি আবারও সব কিছু একটু একটু করে অ্যাড করব। বেশি চালের গুঁড়ো ময়দা বা সুজি যদি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, যার জন্য যতটা চেষ্টা করবেন সব সময় একটু কম কম করে দেওয়ার। আমি আবারও 1 চামচ সুজি, 1 চামচ ময়দা এবং 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমটা ভীষণ বড় ছিল আমার, যার জন্য পাল্পটা অনেকটাই বেরিয়েছে, যার জন্য আমাকে একটু উপকরণগুলো বেশি দিতে হচ্ছে। আপনারা একটু করে বারে বারে দেবেন এবং একটু করে মেখে নেবেন। চেষ্টা করবেন একটু শক্ত আম নেওয়ার, তাতে কিন্তু রসটা কম হবে, তাতে কিন্তু আপনার ময়দা সুজি এগুলো কম দিতে হবে। ভালোভাবে ব্যাটারটাকে মেখে নেওয়ার পরে এখন আমি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা আমি 3 চামচ দিলাম এখানে, আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আমার আমটা এমনিতেই ভীষণ মিষ্টি আছে, যার জন্য আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে চিনি দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। সবসময় চেষ্টা করবেন যতটা কম দেওয়া যায় চালের গুঁড়ো, ময়দা বা সুজি। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। দেখুন গাঢ়ত্বটা কিন্তু অনেকটাই নরম আছে, আমি এর থেকে আর বেশি দিব না। যদি আপনাদের মনে হয় এই পরিমাণটা আপনাদের খুব নরম মনে হচ্ছে তাহলে আপনারা আর একটু দিয়ে দিতে পারেন। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখন একটা একটা করে আমের বড়া দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। সেম যেমন তালের বড়া করে সেম একই সিস্টেমে কিন্তু এই আমের বড়াগুলো করে নেওয়া যায়। ঠিক একইভাবে কাঁঠালের বড়াও কিন্তু আপনারা করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে, আপনারা একবার করবেন, করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি সামান্য কয়েকটা করে বড়া দিয়ে দিয়ে আমি ভেজে নেব। দেখুন বড়াগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এখানে সাইজটা একটু বড় বড় করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোট করেও দিতে পারেন। এই বড়াগুলো কিন্তু একটু নরম হয়, এগুলো কিন্তু খুব একটা মচমচে বা শক্ত হবে না, ভীষণ নরম হবে, খেতে ভালো লাগবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। এইভাবে এখন আমি বাকি বড়াগুলোকেও এক এক করে ভেজে নেব।
আশা করি আপনাদের দেখে ভীষণ ভালো লাগছে এবং আপনাদের মনেও হচ্ছে যে আপনারা কখন এই বড়াগুলো তৈরি করবেন। এখন আমের সময় প্রত্যেকের ঘরেই যেমনই আম হোক না কেন থাকবেই, তো একবার অবশ্যই করবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। একইভাবে এই বড়াগুলোকেও এখন আমি লাল করে ভেজে নেব। ভীষণ সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে। এখন বড়াগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। দেখুন, একটা আমি ছিঁড়ে দেখালাম, যেহেতু এখন গরম, ভেতরটা কিন্তু একটু নরম থাকবে। দেখুন কেমন স্পঞ্জি হয়েছে বড়াগুলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।